হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাতুল ইসলাম শরীফ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হ্যাপি নিউ ইয়ার 2025 এরকম একটি ফটো এডিটিং কীভাবে করতে হয় সেটার টিউটোরিয়াল। তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওর ভিতরে আমি বলে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল টপিকে। তো আমাদের কাজগুলো করতে হচ্ছে দুইটি অ্যাপস প্রয়োজন পড়বে, একটা হচ্ছে ফটোরুম আর একটা হচ্ছে গিয়ে পিক্সার। বাট পিক্সার দিয়ে করা যায়, বাট আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে গিয়ে হাই কোয়ালিটিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের ফটোরুম অ্যাপটা প্রয়োজন পড়বে। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ফটোরুম ঢুকবো, দেন হচ্ছে এখানে সিলেক্ট ফ্রম ফটোতে যাব, দেন গ্যালারি অপশন থেকে আমরা আমাদের যে ফটোটিতে কাজ করতে চাচ্ছি সেই ফটোটি আমরা সিলেক্ট করে নিব। তো আমি আমার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি, দেন এটা স্ক্রিন করা শুরু করে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এবার ট্রান্সফরমেন্ট অপশনটিতে ক্লিক করে আমরা ফটোটা সেভ করে নেব। দেন শেয়ার আইকনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। দেন এবার আমরা চলে যাব হচ্ছে পিক্সার অ্যাপসে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে। ব্যাকগ্রাউন্ডটি আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেন এখান থেকে এবার আমরা এটাকে সাইজ করে নেব আমাদের মন মতো করে। তো এখান থেকে টুলস অপশনে যে গ্রুপ অপশনে চলে যাব, দেন এখান থেকে একটা সাইজ করে নেব। ধরুন আমি এই সাইজটা নিতেছি। দেন এবার আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আবার ইফেক্ট অপশন আছে না, ইফেক্ট অপশনে চলে যাব আমরা। দেন এখান থেকে ব্লার অপশনটিতে চুজ করব আমরা। দেন এবার টিক মার্কে ক্লিক করব। দেন এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের ফটোটি অ্যাড করা, তার জন্য নিচে স্ক্রল করব, দেন অ্যাড ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছিলাম সেই ফটোটি সিলেক্ট করব, অ্যাড অপশনে ক্লিক করব। দেন এটা কাস্টমাইজ করে আমি মন মতো করে নিচ্ছি। দেন এবার আমাদের হ্যাপি নিউ ইয়ার 2025-এর পিএনজিটি অ্যাড করা লাগবে, অ্যাড ফটোতে ক্লিক করব। দেন 2025-এর এই পিএনজিটি আপনারা ডাউনলোড করে নিয়ে অ্যাড করে নেবেন। দেন এবার আমি অ্যাড করে নিচ্ছি। দেন এটা কাস্টমাইজ করে আমরা একটু বড় করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, ব্যাস এটুকুই। দেন আমাদের কাজ প্রায় শেষ। এখন চাইলে আমি আরটু কাস্টমাইজ করতে পারি, তো আমি কিছু কাস্টমাইজ করি। যেহেতু শীতের মৌসুম, তো সেহেতু আমি শীতের কিছু একটা স্নো অ্যাড করি। তার জন্য স্টিকার অপশনে চলে যাব। দেন এখানে সার্চ বারে সার্চ করব SNOW স্নো। দেন এখান থেকে দ্বিতীয় পিএনজিটি অ্যাড করে নিচ্ছি আমি। দেন এটা কাস্টমাইজ করে হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার হচ্ছে গিয়ে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে চাপ দিয়ে ধরে ফটোর নিচে নিয়ে আসতেছি। দেন স্নোটা একটু বেশি মনে হচ্ছে, আমি একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি যাতে করে একটু রিয়েলিস্টিক ফিল আসে। দেন এখানে এবার আরেকটু কাজ করতে পারি, নিচে হচ্ছে শ্যাডো অ্যাড করতে পারি, তার জন্য আবারও স্টিকারে চলে যাব। দেন এখান থেকে সার্চ করতে পারি SHADOW শ্যাডো। দেন এখান থেকে এই শ্যাডোটা পিএনজিটা অ্যাড করলে ভালো হবে সম্ভবত, তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেন এটা এবার হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেহেতু এটা নিচে দেব আমি একটু জুম করে নিচে অংশটুকু বসাচ্ছি। হ্যাঁ, এবার একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কাজ শেষ। এখন চাইলে আরেকটু কাস্টমাইজ করা যায়, যেমন হ্যাপি নিউ ইয়ার 2025-এর যেই লোগোটা পিএনজিটা, এটার কালারটা আমার পছন্দ হচ্ছে না, তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার জন্য ইফেক্টে চলে যাব, দেন এখান থেকে এই কালার অপশনটিতে আসবো, দেন কালার রিপ্লেস অপশনটিতে সিলেক্ট করব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে প্লাস অপশনটি হচ্ছে এই কালার অপশনটিতে নিয়ে যাব। দেন আসলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনি আরও কালার নিতে পারেন। এই কালারটা ভালো লাগছে আমার, তো আমি এই কালারটাই রাখতেছি। দেন এবার টিক মার্কে ক্লিক করতেছি। তো আমাদের কাজ প্রায় শেষ। এবার হচ্ছে কি আমরা সেভ করব, তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। দেন আপনি যদি ভালো কোয়ালিটির সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করবেন, দেন সেভ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।